নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো যে বছর 2025 সাল 2025 সালের মানে প্রত্যেকটা রাশির কীরকম যেতে পারে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই বলে রাখি 2025 সালে বছর শুরুই হচ্ছে আমাদের মেন দুটো গ্রহ বক্রতা দিয়ে, মানে বক্রি থাকবে। বৃহস্পতি বক্রি থাকছে এবং মঙ্গল বক্রি থাকছে। বছরের শুরুতেই মঙ্গল এবং বৃহস্পতি বক্রি থেকে বছর শুরু হচ্ছে। কাজে এই যেহেতু জোডিয়াক চক্রের নবমপতি হচ্ছে বৃহস্পতি, নিজেই বক্রি থাকছে, এবং জোডিয়াক চক্রের মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি, সেই মঙ্গল বক্রি থাকছে। কাজেই প্রথমেই বছরের শুরুতে যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে যে মঙ্গল বক্রি থাকার জন্য সবার মনের মধ্যেই একটা কিন্তু কর্মের উদ্যমতার অভাব থাকবে, এবং বৃহস্পতি বক্রি থাকার জন্যই দেখা যাবে যে আর্থিক জায়গাটা কিন্তু সবারই, প্রায় লোকের সব লোকেরই আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না বছরের শুরুতে। এই বক্রতা মানে মঙ্গল এবং বৃহস্পতি বক্রতা ত্যাগ হবে প্রায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যখন বক্রতা ত্যাগ করবে মঙ্গল এবং বৃহস্পতি, সেই সময় থেকেই কিন্তু প্রত্যেকটা রাশিরই আলাদা আলাদা ভালো শুভ এবং অশুভ ফল কিন্তু ফলতে আরম্ভ করবে। প্রথমেই বলি মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু রাশিপতি মঙ্গল নিজে বক্রি হয়ে নিচস্থ থাকার জন্য কিন্তু দেখা যাবে যে কর্মক্ষেত্রে এবং তার যে মন মানসিকতার একাগ্রতা, এই একাগ্রতার কিন্তু অনেকাংশেই অভাব লক্ষ্য করা যাবে। এই একাগ্রতার অভাবের জন্য কিন্তু অনেক কাজ করতে গেলে কাজে বাধার সৃষ্টি হবে, এবং হঠাৎ করেই এই মেষ রাশির অধিপতি লোকেদের জাতক বা জাতিকার কিন্তু দেখা যাবে যে কর্মক্ষেত্রে একটা মানে অস্থিরতা তৈরি হবে, এবং মন মানসিকতার দিক থেকে একটা অমনোযোগ হয়ে পড়ার কিন্তু লক্ষণ করা যায়। আবার দেখা যাচ্ছে যেহেতু নবমপতি বৃহস্পতি বক্রি, নবমপতি ভাগ্য কিন্তু সাথ দেবে না। তাই ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের শেষে মার্চ মাস থেকে কিন্তু মেষ রাশির পক্ষে কিন্তু অনেকটা ভালো ফল লাভ করবে। নতুন বছরে আয় উন্নতি শ্রীবৃদ্ধি লাভ হবে। সামনের প্রথম দুটো মাস কিন্তু খুব একটা ভালো ফল লাভ হবে না। কাজেই তারপর থেকে কিন্তু খুব ভালো ফল লাভ হবে, এবং আপনারা কিন্তু কর্মের উদ্যমতা নতুন পাবেন এবং কর্মের এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। নমস্কার, ভালো থাকবেন।